শুক্রবার বাদ জুমার পরপরই উত্তাল হয়ে ওঠে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকা। পূর্বনির্ধারিত মার্চ ফর খেলাফত কর্মসূচিতে অংশ নিতে জুমার নামাজের আগেই বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট ও তার আশপাশে জড়ো হতে থাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সদস্যরা। জুমার নামাজ শেষ হওয়ার পরই বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পুলিশকে উপেক্ষা করে মিছিল এগিয়ে গেলে ধাওয়া দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। ছত্রভঙ্গ সংগঠনটির সদস্যরা অবস্থান নেয় পুরানা পল্টনের বিভিন্ন অলিগলিতে। পুলিশের হাতে আটক হয় বেশ কয়েকজন। আমরা তাদেরকে ডিসপার্স করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি, এরপরে মারার পরে তারা ডিসপার্স চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি, বেশ কিছু আটক আছে। এদিকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার সময় আটক হওয়া এক রিকশা চালককে ছাড়িয়ে নিতে ডিবি কার্যালয়ে ছুটে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় আসিফ মাহমুদ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি না হলেও তিনি জানান রিকশা চালককে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে পুলিশ সদর দপ্তর বিবৃতিতে জানিয়েছে সংগঠনটির কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।